নমস্কার, আপনারা দেখছেন কথার কথা। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ। এই মুহূর্তে যে খবর সকলে নজরে রেখেছে সেই খবর অবশ্যই হলো আফগানিস্তান এবং পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি এবং আফগানিস্তানের রাজধানী কাবুলের ওপর পাকিস্তানের বিমান হামলা। যে বিমান হামলায় ৪৭ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং এই বিমান হামলার পাল্টা হামলা চালিয়েছে তেহরিকে তালিবান পাকিস্তান। তারা একটি পুলিশ ট্রেনিং ইনস্টিটিউট, খাইবার পাখতুনখোয়ার একটি পুলিশ ট্রেনিং ইনস্টিটিউটে তারা কিন্তু হামলা চালায় এবং এই হামলায় ৫০ জন পুলিশ কর্মীর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ৭ জন বিচ্ছিন্নতাবাদীরও মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং অবশ্যই আমির আলী মুত্তাকি অর্থাৎ আফগানিস্তানের বিদেশ মন্ত্রী আমির আলী মুত্তাকি, তালিবান মন্ত্রী আমির আলী মুত্তাকির ভারত সফর এবং এই ভারত সফরই কিন্তু এই মুহূর্তে সংবাদ শিরোনামে ঘোরাফেরা করছে। তবে এই শিরোনামের আড়ালে যে খবরটি চলে যাচ্ছে সেটি অবশ্যই গাজায় যুদ্ধবিরতি। গাজায় যুদ্ধবিরতি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যুদ্ধবিরতি স্বাক্ষর হয়েছিল কয়েকদিন আগেই, তবে স্বাক্ষর হওয়ার পর ইসরায়েলের সংসদের অনুমতি বাকি ছিল, সেই অনুমতিও কিন্তু ইতিমধ্যেই মিলেছে, অর্থাৎ গাজায় যুদ্ধবিরতি শুরু হয়ে গেছে। এবং যতদূর জানা যাচ্ছে প্যালেস্তাইনের বন্দী যারা ইসরায়েলের জেলে বন্দী ছিলেন, বিশেষ করে মহিলা এবং শিশু, তাদেরকে বিভিন্ন অন্যান্য জেলে শিফট করানো হচ্ছে এবং তাদের মুক্তির প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এছাড়াও গাজা থেকে ইসরায়েল তাদের ফোর্স ধীরে ধীরে উইথড্র করতে শুরু করেছে, যদিও তারা পুরো গাজার বাইরে বেরিয়ে আসবে না, তবে গাজার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা তারা ইতিমধ্যেই খালি করে দিতে শুরু করেছে এবং হাজারে হাজারে প্যালেস্তানীয় নাগরিক তারা তাদের বাড়ির আশায়, তারা তাদের ঘরের আশায়, তারা তাদের নিজের জায়গার আশায় ফিরে যাচ্ছেন। বিশেষ করে উত্তর গাজায় বহু মানুষের ভিড় ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও প্রায় ১,৭০,০০০ টন ওষুধ, ১,৭০,০০০ টন ওষুধ, খাবার এবং মেডিকেল ইকুইপমেন্ট, সেগুলো কিন্তু প্রতিবেশী বিভিন্ন দেশে তারা কিন্তু জড়ো করা হয়েছে। ইউএনের পক্ষ থেকে, রাষ্ট্রসংঘের পক্ষ থেকে জড়ো করা হয়েছে এবং রবিবার এই ত্রাণ সামগ্রী আশা করা হচ্ছে গাজায় প্রবেশের অনুমতি পাবে এবং গাজায় যে দীর্ঘদিন ধরে মানুষ অভুক্ত রয়েছেন, দীর্ঘদিন ধরে মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন, তারা শেষ পর্যন্ত চিকিৎসা পরিষেবা পাবেন এবং তারা শেষ পর্যন্ত পেট ভরে খাবার খেতে পাবেন। একটা শান্তির জীবনের স্বপ্ন তারা দেখছেন, কিন্তু এই স্বপ্ন কি সত্যি সফল হবে? এই স্বপ্নের পথে কি কি কাঁটা আছে, সেই নিয়ে আমরা আজকে আলোচনা করব। ইতিমধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি জানিয়েছেন যে এই যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হওয়ার অন্যতম শর্ত হলো হামাসকে অস্ত্র ত্যাগ করতে হবে। হামাস যদি অস্ত্র ত্যাগ করে তাহলে ইসরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে শান্তি দীর্ঘস্থায়ী হবে। কিন্তু সত্যি কি হামাস অস্ত্র ত্যাগ করবে? এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করে দিয়েছে। তার কারণ ইসরায়েলের বাহিনী গাজার বিভিন্ন এলাকা থেকে বেরিয়ে আসতে শুরু করতেই হামাসের যোদ্ধারা অস্ত্র হাতে রাস্তায় নেমে পড়েছেন। হামাস সমর্থিত বেশ কয়েকটি সংবাদ মাধ্যম এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেই ছবি দেখা যাচ্ছে যে হামাস তারা কিন্তু অস্ত্র হাতে গাজার বিভিন্ন জায়গায়, খুব কম সংখ্যায় হলেও গাজার বিভিন্ন জায়গায় তাদের লক্ষ্য করা যাচ্ছে। এবার এই যুদ্ধবিরতি বা সিজফায়ারের সিকোয়েন্সটা যদি আমরা ভাবি, এটি প্রথম পর্যায়ে সিজফায়ারে কি আছে? প্রথম পর্যায়ে সিজফায়ারে আছে যে ইসরায়েলের বন্দীদের মুক্তি দিতে হবে। ৪৮ জন বন্দী এই মুহূর্তে হামাসের কাছে রয়েছে, পণবন্দী হয়ে রয়েছে তারা, এবং এই ৪৮ জনের মধ্যে ২০ জন জীবিত বন্দী রয়েছে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এবং ৪৮ জনকে ফেরত দিতে হবে, অর্থাৎ ২০ জন জীবিত এবং ২৮ জনের দেহ ফেরত দেওয়ার কথা জানিয়েছে ইসরায়েল। এবং এর পাশাপাশি কিন্তু ইসরায়েল জানিয়েছে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, হামাসকে অস্ত্র ত্যাগ করতে হবে। হামাসকে অস্ত্র ত্যাগ করার বিষয়টি আমরা পরে আসছি। দ্বিতীয় পর্যায়ে যেটি হলো ইসরায়েলের বন্দীদের মুক্তির পর যে ঘটনাটি ঘটবে সেটি হলো ইসরায়েলের বিভিন্ন জেলে প্যালেস্তাইনের যে সমস্ত বন্দীরা রয়েছেন তাদেরকে মুক্তি দেওয়া হবে, বিশেষ করে মহিলা এবং শিশুদের মুক্তি দেওয়া হবে। এবং সেই মুক্তি দেওয়ার পর ইসরায়েলের ট্রুপ
তারা কিন্তু ধীরে ধীরে গাজা থেকে বেরিয়ে যাবেন। গাজার মেন জায়গা থেকে তারা কিন্তু বেরিয়ে যাবেন। তারা গাজা থেকে সম্পূর্ণ বেরিয়ে যাবেন না, গাজার 50% পর্যন্ত তারা খালি করে দেবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তারপরই কিন্তু সিজফায়ার সম্পূর্ণ সফল হবে এবং তার পরের পর্যায়ে পৌঁছাবে। পরের পর্যায়টা কি? পরের পর্যায় হচ্ছে হামাসকে সম্পূর্ণ অস্ত্র ত্যাগ করতে হবে। ইসরায়েল দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে হামাসকে সম্পূর্ণ অস্ত্র ত্যাগ করতে হবে। হামাস যদি সম্পূর্ণ অস্ত্র ত্যাগ না করে এবং গাজার অ্যাডমিনিস্ট্রেশনের থেকে হামাস যদি সরে না যায়, গাজার অ্যাডমিনিস্ট্রেশনে হামাসের যদি কোনো ভূমিকা থাকে, তাহলে এই যুদ্ধবিরতি সফল হবে না। জেরুজালেমে একটি বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই সিজফায়ার তখনই সফল হবে যখন হামাসের বিভিন্ন কর্মীরা, হামাস জঙ্গিরা তারা অস্ত্র ছাড়বেন এবং অস্ত্র ছেড়ে তারা অ্যাডমিনিস্ট্রেশন থেকে সরে যাবেন, তারপরেই কিন্তু এই সিজফায়ার সফল হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু সোমবারই পৌঁছাবেন। সোমবার তিনি প্রথমে মিশরে যাবেন এবং মিশরে এই গোটা বিষয়ের যারা মধ্যস্থতাকারী সেই তুর্কি এবং মিশর এবং কাতারের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন তিনি এবং কথা বলার পর তিনি ইসরায়েলে পৌঁছাবেন। ইসরায়েলে পৌঁছানোর পর ইসরায়েলের সংসদে বক্তব্য রাখবেন তিনি এবং ইসরায়েলের সংসদে বক্তব্য রেখে এই সিজফায়ারের যৌক্তিকতা তুলে ধরবেন তিনি। কারণ আমরা জানি বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইতিমধ্যেই কিন্তু ইসরায়েলের একটা অংশে ক্ষোভ জমতে শুরু করেছে এবং যারা বিশেষ করে অতি ডানপন্থী তারা কিন্তু দাবি করছেন নেতানিয়াহু চাপের কাছে নতি স্বীকার করেছে এবং এটা ইসরায়েলের প্রাইডের, এই শান্তি চুক্তি ইসরায়েলের প্রাইডের বিপক্ষে এবং তারা ইতিমধ্যেই বিক্ষোভ দেখাতে শুরু করেছে। তাদের উদ্দেশ্যে বার্তা দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ঠিক ওই সময় রবিবার রাত থেকে সোমবার সকাল ওই সময়টায় কিন্তু বন্দীদেরকে, অর্থাৎ যারা প্রায় 2 বছর ধরে হামাসের কাছে বন্দী হয়ে রয়েছেন, সেই ইসরায়েলের বন্দীদেরকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ এই কথা পরিষ্কার যে অনেকগুলো ইফ অ্যান্ড বাটস রয়েছে এই শান্তি চুক্তি সম্পূর্ণ সফল হওয়ার পেছনে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি কিন্তু যেমনটা জানিয়ে দিয়েছেন টাইমস অফ ইসরায়েলের খবর অনুযায়ী যে হামাস তারা যদি অস্ত্র ত্যাগ না করে তাহলে আবারও যুদ্ধ শুরু হবে। এবার একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হলো ইসরায়েলের বন্দীরা যদি হামাসের কাছ থেকে মুক্তি পায় তাহলে ইসরায়েল কিন্তু ফ্রি হ্যান্ড পেয়ে যাবে এবং ইসরায়েল তখন কিন্তু তাদের আর বাধ্যবাধকতা থাকবে না পণবন্দীদের ছাড়ানোর বা ওই রকম কোনো বাধ্যবাধকতা থাকবে না। তখন কিন্তু তারা যুদ্ধটা চালিয়ে যেতে পারে। যদিও ইসরায়েল নিজেও যুদ্ধে জড়াতে চায় না, দীর্ঘদিন ধরে কোনো দেশই যুদ্ধে জড়াতে চায় না, সেটি তাদের দেশের অর্থনীতির জন্য একেবারেই ভালো নয়। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যেটি চলে আসছে সেটি হলো ইসরায়েলকে এই অঞ্চলে আমেরিকার প্রক্সি হিসেবে দেখে বহু বড় দেশ। এই বড় দেশগুলির মধ্যে রাশিয়া রয়েছে, সেই বড় দেশগুলির মধ্যে চায়না রয়েছে। এখানে ইসরায়েলকে কিন্তু আমেরিকার প্রক্সি হিসেবে দেখা হয় এবং সেই কথা বেশ খানিকটা সত্যি। সেক্ষেত্রে হামাস যদি পুরোপুরি অস্ত্রহীন হয়ে পড়ে, হিজবুল্লাহ যদি পুরোপুরি অস্ত্রহীন হয়ে পড়ে, হিজবুল্লাহ হামাসের মতো সংগঠন, হুতির মতো সংগঠন তারা যদি একেবারে দুর্বল হয়ে পড়ে, তাহলে এই অঞ্চলে, এই মিডল ইস্টে তাহলে কিন্তু আমেরিকা একেবারে ফ্রি গ্রাউন্ড পেয়ে যাবে। সেটি কি অ্যালাউ করবে? সেটি কি মেনে নেবে রাশিয়া, চীনের মতো দেশগুলি? অর্থাৎ এই যুদ্ধ কিন্তু এখন শুধুমাত্র ইসরায়েল প্যালেস্তাইনের মধ্যে নেই, এই যুদ্ধ কিন্তু বড় বড় প্লেয়ারদের মধ্যে শুরু হয়েছে, বিশ্বের বড় বড় শক্তিগুলোর মধ্যে শুরু হয়েছে এবং এই যুদ্ধে, এই বড় বড় শক্তির যুদ্ধে তাদের পেশি শক্তি দেখানোর লড়াইয়ে বলি হচ্ছেন গাজার সাধারণ মানুষ, বলি হচ্ছেন ইসরায়েলের সাধারণ মানুষ। এই যুদ্ধ থামুক। যে 67,000 মানুষের মৃত্যু হয়েছে গাজায়, তাদের আত্মা শান্তি পাক এবং অবশ্যই ইসরায়েলের মানুষ তারা শান্তিতে থাকুক গাজার মানুষ। এই প্রার্থনাই আমরা করতে পারি এবং আমরা অবশ্যই আশা করছি এই শান্তি চুক্তি সফল হবে এবং দীর্ঘদিন ধরে শান্তি বজায় থাকবে দুই দেশের মধ্যে। আমাদের নজর থাকবে
ইসরায়েল প্যালেস্তাইন পরিস্থিতি এবং অবশ্যই সিজ ফায়ার কোন দিকে এগোয় সেদিকে, এবং আপনাদের নজর থাকুক কথার কথা চ্যানেলে। এই ধরনের খবর যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। নমস্কার।